দুইজন ছাত্র উপদেষ্টা জুলাইয়ের প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় বসেছিল, তারা কিন্তু জনগণের ভোট নিয়ে আসলে ক্ষমতায় বসেনি। তাদের একমাত্র ভিত্তি ছিল জুলাই গণঅভ্যুত্থান। কিন্তু আমরা সবাই জেনেছি যে তারা সেখানে ক্ষমতায় বসে জুলাইয়ের সেই প্রতিশ্রুতি তারা রাখেনি। জুলাইয়ের সাথে তারা গাদ্দারি করেছে এবং ব্যাপক আকারে তারা দুর্নীতি করেছে, যেগুলোর বিভিন্ন প্রমাণ আপনারা ইতিমধ্যে দেখেছেন। আমি নিজে সেই প্রমাণগুলো ফাঁস করেছি, আর অনেক জায়গায় আপনারা সেই প্রমাণগুলো দেখেছেন। সুতরাং আমাদের স্পষ্ট দাবি, এই যে দুর্নীতিবাজ দুই ছাত্র উপদেষ্টা, তারা দায়িত্ব পাওয়ার পর থেকে যতগুলো নিয়োগ হয়েছে, যতগুলো টেন্ডার তারা করেছে, যতগুলো প্রজেক্ট তারা বাস্তবায়ন করেছে, সেগুলাতে কারা কারা কাজ পেয়েছে, সেই কাজ কারা কিসের ভিত্তিতে পেল, সেগুলো জনসম্মুখে প্রকাশ করতে হবে। তাদের সম্পত্তির হিসাব যে তারা দিয়েছে, তারা মনে করেছে যে এটা জেনজি প্রজন্ম এত বোকা না। ওই যে ব্যাংকের মধ্যে হিসাব দিয়ে দিবে যে আমার ব্যাংকে তো কোনো টাকা নাই, দুর্নীতির টাকা এখন কেউ ব্যাংকে রাখে না। তারা সেই টাকা বিটকয়েনে রাখছে, কোন ডিজিটাল কারেন্সিতে রাখছে না, কোথায় রাখছে, সেটা স্পষ্টভাবে দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে হবে। এবং তারা দায়িত্ব পাওয়ার পর থেকে যতগুলা নিয়োগ দিয়েছে, যতগুলা নিয়োগ বাণিজ্য করেছে, বদলি বাণিজ্য করেছে, যত টেন্ডার হয়েছে, যত প্রজেক্ট হয়েছে, সবগুলার সুস্পষ্ট তদন্ত করে দুর্নীতি দমন কমিশন এবং সেটার স্পষ্ট তদন্ত এবং তাদের বিচার আমরা দাবি করছি। সেই সাথে আমরা বলতে চাই যে এই যে দুইজন ছাত্র উপদেষ্টা, তারা সেখানে বসেছে এবং রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা তারা নিয়েছে। কোথায় ওসি বসাবে, কোথায় ডিসি বসাবে, সকল কিছু তারা করেছে। এবং এখন তারা ক্ষমতায় বসে থেকে তারা যেই সরকারের অধীন ছিল, সেই সরকারের অধীনেই নির্বাচন করবে, আবার ক্ষমতায় বসবে। এটা কখনো হইতে পারে না, এটা অনৈতিক এবং এইটা আমরা কোনোভাবেই মানি না। যখনই আমি এই অন্যায়গুলা দুর্নীতি নিয়ে বলেছি, তখনই কিন্তু আমার বাসা পর্যন্ত বিভিন্ন মানুষজন আমাকে ক্ষতি করার জন্য গিয়েছে এবং আমি দেখেছি বাইকে আমাকে ফলো করেছে এবং সেগুলো সিসিটিভি ফুটেজ ছিল। এগুলো উপদেষ্টা মাহফুজ আসিফের লোকজনই হবে, যেহেতু আমি তাদের দুর্নীতির বিরুদ্ধে বলেছি। এবং শেষ পর্যন্ত আমি তেজগাঁও থানা এবং তেজগাঁও শিল্পাঞ্চল দুইটা থানাতেই আমার নিজের জীবনের নিরাপত্তা চেয়ে আমি জিডি করেছি, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো নিরাপত্তা পাই নাই। যখন ওই সিটিং তারা যখন উপদেষ্টা, সেই সময় তো অনেকেই অনেক কারণে প্রতিবাদ করেছে। আপনারা দেখেছেন যুব অধিকার পরিষদ, নূরের যেই সংগঠন আছে গণ অধিকার পরিষদ, তারা কিন্তু এইসব দুর্নীতি নিয়ে কথা বলেছে, ওই ক্ষমতায় থাকা অবস্থাতেই বলেছে। এখন হয়তো এখন সবাই হয়তো আরও বেশি সাহস নিয়ে বলবে। আমি জনগণকে বলবো, জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল ওই খুনি হাসিনার বিরুদ্ধে, তার সকল যে শক্তি, অস্ত্র, গুলি সব কিছু মোকাবেলা করে জনগণ যেমন রাজপথে নেমে এসেছিল, এই দুর্নীতিবাজ উপদেষ্টারা এই জুলাইকে যে বিক্রি করে দিয়েছে, জুলাইয়ের সাথে যে গাদ্দারি করেছে, তার স্পষ্ট বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়।